সুপ্রিয় দর্শক, দেশে ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আজকের আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি রাজাপুর থানার সুক্তাগড় ইউনিয়নের চর সাঙ্গর আরিফুর রহমান ভাইয়ের ঘাসের বাগানে। আসলে বিভিন্ন রকমের ঘাস নিয়ে আজকের এই প্রতিবেদনটি। তো প্রিয় দর্শক, আজকের পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরা রয়েছে গৌরব বণিক। আরিফ ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন চলছে আপনার দিনকাল? হ্যাঁ, খুব ভালো চলছে এবং আপনাকেও ধন্যবাদ। তো আমরা একটু ঘাস নিয়ে কথা বলতে চাই আজকে। জি, অবশ্যই বলেন। তো কি করতেছিলেন এখানে? এখানে কিছু কাটিং আমি সংগ্রহ করতেছি। কাটিং সংগ্রহ করতেছেন? বাজারজাত করবেন? জি জি জি। তো ভাই, মানে অনলাইনের ভিতরেও কি? জি, এটা সম্ভব। অনলাইনের ভিতরে সারা বাংলাদেশ আপনার আমাদের সার্ভিস দেয়া যাবে। যদি কেউ এটা কাটিং নিতে চায় আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। কয় প্রজাতির ঘাসের চাষ করেছেন এই মুহূর্তে? আমার এই মুহূর্তে 7 প্রকার। কি কি রয়েছে? তার ভিতরে আমাদের যেটা পানির ঘাস, যেটা নিচু ঘাস, ওইটা হলো জার্মান, আপনার হোয়াইট পাকচন আর রেড পাকচন, নেপিয়ার, স্মার্ট নেপিয়ার, তারপর একটা ইন্ডিয়ান গুয়াতেমালা, জাম্বু ঘাস আর জারা ঘাস। তো এগুলোর প্রাইস কি সব এক সেম না আলাদা আলাদা? না না, আলাদা আলাদা। তো প্রাইস গুলা আমরা কি একটু জানতে পারবো যে কোন কাটিংটার কি রকম প্রাইস হবে? কাটিং এর প্রাইস এটা আলোচনা সাপেক্ষে আসলে ভিডিওতে বলা সম্ভব না। কারণ হলো আপনার কাছাকাছি হইলে একটা অন্য খরচ পড়ে, কিন্তু যে এখান থেকে আমাদের বরিশালের বাইরে পাঠাতে হবে বা 64 জেলা যে কোনো জেলা আপনারা পাঠাতে পারি, সেই ক্ষেত্রে খরচটা এক না, সব খরচ এক হবে না, ক্যারিং কস্ট বাড়তি কমতির ব্যাপার। জি, এবং এই যে আমরা এই যে কাটিং গুলো নেই এভাবে দিচ্ছি আপনার, এই যে 2 গিট করে আপনার যারা নেবে, এই যে এইটা হলো আমাদের নেপিয়ার ঘাসটা। নেপিয়ার ঘাস, এইটা হলো নেপিয়ার ঘাস। এই নেপিয়ার ঘাসটা আপনার যারা নেবেন আমাদের এই 2 টুকরো করে কাটিং হয়, এবং আমরা কাটিং এর জন্য এটা এখন উপযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিকড়ে, মানে এর প্রতিটা গিট থেকে আমাদের এখন চোখ আসবে, বুঝছেন? প্রত্যেকটা ই থেকে আপনার আসবে, আপনার কোনো মিস নেই। এবং আমাদের একটা ঝাড় থেকে আপনি দেখেন, এই যে আমাদের এখান থেকে এই যে সাড়ে প্রায় 100-র উপরে থাকবে গাছ। 100-র উপরে একটা কাটিং থেকে এতগুলা সম্ভব। একটা কাটিং থেকে 110 থেকে 120টা আপনার কাটি আসে, এবং যারা রোপণ করবেন এইভাবেই আসবে। এবং সাইডে যে ঘাস আছে একটু আপনি যদি দেখান, আমাদের এই প্রচুর পরিমাণ ঘাস। এই পাশে রয়েছে রেড পাকচুন, আমরা একটু রেড পাকচুনটাও দেখাই দিচ্ছি ভাইয়া। এই পাশে রেড পাকচুন, এই যে রেড পাকচুন, এটাও তো আপনার? হ্যাঁ, এটা হইলো রেড পাকচুন, জাম্বু, যারা, স্মার্ট নেপিয়ার, বিভিন্ন প্লট বাই প্লট। তো হ্যাঁ, আপনি বিভিন্ন প্লটে এগুলা আসবে। তো আমরা ভাইয়া তাইলে আমাদের দর্শকদের যাদের ঘাস প্রয়োজন তাদেরকে নিঃসন্দেহে বলতে পারি যে আমরা একদম প্র্যাকটিক্যাল আপনার ঘাসের যে মাঠ রয়েছে সেই মাঠে চলে এসেছি। যাদের ঘাস প্রয়োজন আছে আমাদের নক করলে আপনি নাম্বারটা আমরা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আপনাকে নক করলে এ ধরনের 7 আইটেমের ঘাস পাওয়া যাবে যারা খামারি রয়েছে। আমি এর সাথে একটু অ্যাড করব, যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে বলবো, এবং যারা পুরানো যারা খামারি আছেন আমি তাদেরকে বলবো, গরুর জন্য ঘাসের কোনো বিকল্প নাই। আপনি যত দানাদার খাবার দেন, এখন যে আমাদের বাজার মূল্য আপনি যদি খাইতে যান 60 টাকা 65 টাকা আমাদের এখন বর্তমানে 1 কেজি ভুসির দাম। তো আমি বলবো যে ঘাস যদি বেশি দেয়া হয় আপনার, ওই গরুকে দানাদার খাবার আপনি কম দিয়ে পারবেন এবং তারা ফার্মে লাভবান হতে পারবেন। আর যদি ঘাস গরুকে না দেন আপনি কখনো লাভবান হতে পারবেন না। এই যারা নতুন খামারি আছেন তাদের জন্য আগে ঘাস রোপণ করেন, তারপরে আপনি গরুর শেড করেন। কিন্তু আগে গরুর শেড করে পরে আপনি ঘাস লাগাবেন, এটা সম্ভব না। আগে ঘাস,
আগে আপনার রুচি, তারপরে কি ওদের দেবেন, কারণ আপনার ঘাস ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো ভাইয়া আমরা এখন একটু ঘাস দেখতে যাব। ভাইয়া এইটা কোন প্রজাতির ঘাস? এইটা হলো আপনার আমাদের সেটা হোয়াইট পাকসন। হোয়াইট পাকসন। জি, এই হোয়াইট পাকসনটার বৈশিষ্ট্যটা কি? এই হোয়াইট পাকসনের বৈশিষ্ট্য হলো এটা স্বাভাবিকভাবে 43 থেকে 45% 43 থেকে 45% প্রোটিন থাকবে এতে থাকে। এবং এই ঘাসটা হলো, আমি যতটুকু আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে বলবো যে এটা হলো আপনার যারা ক্ষুদ্র খামারি আছেন এবং বড় যারা খামারি আছেন তাদের জন্য এই ঘাসটা হইলো সবচেয়ে পারফেক্ট। মানে কারণ এই ঘাসটার আপনার ফলন ভালো। এই ঘাসটার ফলন ভালো। আমাদের এই ওয়েদার, আমাদের এই মাটি, এই কন্ডিশনে আপনার সবচাইতে বাংলাদেশে এই ঘাসটার ফলন ভালো। এটা আপনি কোত্থেকে নিয়েছিলেন? এটা আপনার আনা হয়েছে সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। এটা কিভাবে নিয়েছিলেন? বীজ না? না, এটা বীজ না, এটাও সেই কাটিং। কাটিং দিয়ে নিয়েছেন। এবং এখানে একটা কাটিং, এই একটা কাটিং আপনার এইটা 2 বার কাটা হয়েছে। 2 বার কাটার পরে এখন প্রায় একটু এই ঝাড়ে এখন তো প্রায়, যদি আপনি এখানে দেখেন, একটু এখানে এসে যদি দেখান যে এই একটা থেকে প্রায় এখানে 130-35 টাকা 130 থেকে 35 আছে 130 এখানে 130 থেকে 35টি ঝাড়। জি, 100 এই একটা চারা এখান থেকে যদি কাটা হয় একটা ছোপ, তাহলে আপনার দেখাচ্ছে 1 আটার চাইতে বেশি হবে, 1 আটার বেশি হয়ে যাবে। 2 আটা হবে। তার মানে এইটা খুব আপনার ঈদের চেয়ে ভালো। এবং এটা একটা জার যত কাটবেন, এরপরে আরো কাটবেন, এর গোড়া থেকে আসবে 160 থেকে 165 পিস। 160 থেকে 165 বৃদ্ধি হবে। মানে যত কাটবেন আর তত বৃদ্ধি হবে। কাটার নিয়মটা হলো একদম মাটির কাছ থেকে, একদম মাটির কাছ থেকে, একদম মাটির কাছ থেকে, মানে একদম মানে সমান করে রাখবে। ধরেন 2 ইঞ্চি, না না না, এই 1 ইঞ্চিও থাকবে না, 1 ইঞ্চিও থাকবে যেমন না। আমি আপনাকে একটা যদি একটু কাইটা দেখাচ্ছি। এইটা কাটার নিয়ম হলো এটা কাটার নিয়ম, এখানে কিছু থাকবে না, একদম কিছু থাকবে না, একদম কিন্তু মানে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। মানে এই যে আপনি ঘাসটা কেটে নিলেন, এখান থেকে এখন কতগুলা মানে ঝাড় হবে? এখান থেকে 120 থেকে 130টা আসবে। 120 থেকে 30টা হবে। এখন আপনি হয়তো এখানে কাটছেন কয়টা, হয়তো 25 থেকে 25 থেকে 30টার মতো, 25 থেকে 30টার মতো 30টার মতন হবে। আর এইটা হলো কাটা নিয়ম, এখানে কিছু থাকবে না, একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে। চারো সাইড থেকে উঠবে, সেটা উঠলে আপনার এরপরে 120 থেকে 30টা উঠবে, 120 থেকে 30টা উঠবে। 30টা, তার মানে আমি একটা ঝোপ। আর এটা লাগানোর নিয়ম হলো 3 ফিট দূরত্ব থাকতে হবে, 3 ফিট দূরত্ব। আপনি যেদিকেই যান, যেদিকেই যাব 3 ফিট রাখতে হবে স্কয়ার ভাবে। জি, ওই 3 ফিট, এই 3 ফিট, এই 3 ফিট, এই দিক 3 ফিট, যে অঞ্চলে যাবেন স্কয়ার ভাবে 3 ফিট করে রাখতে হবে। জি, তো তাহলে আমি আপনাকে যে নিয়মটা দেখাইছি এটা, আর এটা আমাদের কাটিংটা হয় এইভাবে। মানে কতটা গিট থাকবে কয়টা কাটিং এ? গিট কয়টা থাকবে? কাটিং এ মূলত 2টা 3টা, সর্বোচ্চ 4টা, এর উপরে সর্বোচ্চ 4টা রাখা যাবে যদি কাটিং এ নেওয়া হয়। জি, সর্বোচ্চ 4 পিস। জি, এর উপরে আর না, এর উপরে নেওয়া যাবে না। তো ভাই আমরা একটু আপনার যে লাল পাকচুন রয়েছে সেটা আছে, আর আমাদের যেটা হোয়াইট পাকচুন, এই যেটা দেখছেন এটা তো সম্পূর্ণ হোয়াইট জাম্বু আছে। জি, এখানে জাম্বু আছে, এই যে এইগুলা তো জাম্বু। জি, এগুলা তো জাম্বু। এটা হলো জাম্বু। আসলে জাম্বুর কিন্তু ফলন কি বলবেন, ভালো না? না, আসলে জাম্বুর ফলনটা খুব বেশি ভালো হয় না। বীজ থেকে যে ঘাসটা আসে ওর ফলন আমাদের দেশে ভালো হয় না, কাটিং থেকে যে ফলনটা আসে ওই ফলনটা খুব ভালো হয়, খুব ভালো। আমরা এই যে ঘাসটা আপনি রোপণ করেছেন, এটা কোন প্রজাতির ঘাস? এটা হলো ইন্ডিয়ান একটা গুয়াতিমালা। জি, এই মানে ঘাসটার বৈশিষ্ট্য আমরা একটু এই গাছটা বৈশিষ্ট্য হলে আমাদের বাংলাদেশে যে আপনার এটা চলতেছে অন্যান্য ঘাস, এতে আমরা পার্সেন্টেজ পাই 43% বা 32%। যেমন আমার স্মার্ট নেপিয়ার, রেড পাকসন, হোয়াইট পাকসন,
শুধু নেপিয়ার ঘাস, কিন্তু আমাদের এই গুয়াতেমালা এটা পার্সেন্টেজ 68%। 68%? জি 68%, জি। এটা পরীক্ষিত? জি জি, এটা আর তো ইন্ডিয়া এই যে থেকে বাংলাদেশ 68%, আসে। এটা আপনি কোত্থেকে নিয়েছেন? এটা আপনার অনলাইনের মাধ্যমে আপনার ইন্ডিয়ার থেকে অর্ডার হয়েছে, তারা মানে পার্সেল দিয়ে আমাদের দেশে। মানে আপনি ইন্ডিয়া কুরিয়ারের থেকে মাধ্যমে। জি, নিয়েছেন জি, জি। অনলাইনের জি মাধ্যমে? জি জি। তো গুয়াতেমালা আসলে জিনিসটা মানে প্রাইসটা কেমন নিয়েছিল? প্রাইস নিচ্ছে আপনার পার কাটিং আপনার 15 টাকা। পার কাটিং 15 টাকা। কাটিংটা কি রকম ছিল আমাদেরকে একটু দেখাতে পারবেন? কাটিংটা ছিল এই ঠিক এইভাবে, এতটুকু জি এভাবে জি। মানে দুটো একটা গিট cutting, ছিল? জি, দুটো git, গিটের জি, একটা কাটিং? জি এটা একটা cutting। এটা 15 টাকা পিস জি নিয়েছে। এটা তো এই এক পিস লাগানোর পরে কি এটা হয়েছে? জি এই আপনার একটা লাগানো, একটা ঝাড় থেকে আপনার এখানে আপনার 52-53টা আছে। 52-53টা মানে একটা ঝাড়ে 52 থেকে 53 একটা ঝাড়ে, পিস জি গাছ। 53 পিস হয়েছে। আবার এইটা কাটার পরে পরে আপনার এখান থেকে বাইর হবে 120 থেকে 130 পিস। 120 থেকে 30 পিস? জি, মানে যত কাটবেন তত বাড়বে, তত বাড়তে থাকবে। জি। তো এটা কি মানে আমাদের দেশে অ্যাভেলেবেল লাগানোর হবে? মানে আমাদের দেশের মাটিতে কি এটা হয়? উঁচু জায়গায় এটা আপনার উঁচু ভালো জায়গা হবে। থাকলে হবে? হ্যাঁ, যাতে উঁচু জায়গা থাকে, কখনো কোনো পানি, বৃষ্টির পানিও এখানে আসবে না সেই সেরকম ক্ষেত্রে। কিন্তু গোড়ায় যদি তো কোনো পানি থাকে আপনি আসবে কি না। মানে খামারিদের সাজেস্ট করতেছেন হ্যাঁ, যে আমি তাদের বলতেছি যে খাওয়াইলে আপনার গাভীর দুধ বাড়ে অনেক। গাভীর দুধ বাড়বে? জি। এটা মানে বৈশিষ্ট্য হলো গাভীকে খাওয়ালে জি, দুধ বাড়বে? গাভীকে দুধ বাড়বে, এবং আমরা যারা ষাঁড় গরু পালি, হ্যাঁ। এবং ষাঁড় গরু খুব ক্যালসিয়াম প্রোটিনটা যেহেতু 68%, 68%, অনেক পার্সেন্ট। অনেক যা আপনি অন্যান্য ঘাসগুলান যদি দেন 10 কেজি, এটা আপনি 5 কেজি দিলে ওই ক্যালসিয়ামের ঘাটতিটা, পার্সেন্টেজটা ওইটাই আসে, পূরণ করবে। জি। তো এছাড়া আপনি আর কি কি ঘাস রোপণ করেছেন? আমার আপনার এখানে খামারের জন্য? স্মার্ট নেপিয়ার আছে, হোয়াইট পাকসন আছে, জাম্বু আছে, জারা আছে, আর আপনার রেড পাকসন আছে। ভাইয়া আমরা একটু স্মার্ট নেপিয়ার আমাদের পাশে যেটা রয়েছে, এটা তো আপনি জি রোপণ করেছেন গরুকে খাওয়ানোর জি, জন্য জি। নাকি? তো স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্যটা যদি আমাদেরকে একটু বলতেন। স্মার্ট নেপিয়ার মূলত আমি ইউটিউবে দেখে মানে এটা আনা হয়েছে যে আসলে জিনিসটা কি। তখন আনার পরে এটা বিস্তারিত এখন আমার এখানে আপনি দেখেন যে অনেক স্মার্ট নেপিয়ার অনেকগুলো স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু রয়েছে এই মুহূর্তে। এর আমাদের এই অঞ্চলে স্মার্ট নেপিয়ারের ফলনটা খুবই কম, খুবই কম। এই বিশেষ করে বরিশালে, বিশেষ করে বরিশাল বিভাগে। বরিশালে এটা আমাদের সিলেট উঁচু জায়গা, উঁচু জায়গার ওইসব জন্য এটা অঞ্চলে এই ভালো ঘাসটা হয়। আসলে উঁচু জি, জি, জায়গার জি। জন্য প্রযোজ্য, জি, পাহাড়ি অঞ্চল জি, যেটা। এটা যেটা পাহাড়ি অঞ্চল ওখানে, কিন্তু আমাদের এই অঞ্চলে যদি কোনো উঁচু জায়গা থাকে কেউ আনতে পারে। কিন্তু এইটা সবচেয়ে পারফেক্ট হলো এটা ছাগল খুব ভালো খায়, ছাগলের জন্যই জি, আসলে পারফেক্ট। ছাগলের জন্য এটা আপনি বলবেন। আমি মনে করি পারফেক্ট। অন্য মানুষ শেখাওয়া, এবং এর ফলন কিন্তু বেশিটা হয় না। আপনি একটু আমি পাশে দেখাই যে এর রেড পাকসন আর এই স্মার্ট নেপিয়ার একসাথে কিন্তু রোপণ করা, ওটা কিন্তু আপনার 7 ফিট 8 ফিট, 8 ফিট, ওটা 8 ফিট হয়েছে। আর এইটা কিন্তু হয়েছে সর্বোচ্চ আপনার কত, 2.5 ফিট, 2.5 ফিট, 2.5 ফিটের মতো। 2.5 ফিট। 2 থেকে তাহলে 2.5। তাহলে আমি যদি এই একই টাইমে যদি 8 ফিট ঘাস পাই, তাহলে আমার জন্য ওইটা খুব বেটার। কিন্তু আমি 2.5 ফিট ঘাস নিয়ে অনেক ঘাসের প্রয়োজন হয়, অনেক ঘাসের প্রয়োজন, যেটা এবং আমাদের আসলে খামারিদের জন্য একদম প্রযোজ্য না মনে হয়। স্মার্ট নেপিয়ার চেনার উপায় হলো এর কিন্তু আপনার এই যে গেটটা দেখেন গিট একদম ঘন, মানে হাফ ইঞ্চি, একদম ঘন, হাফ মাথার ইঞ্চি মতো। পর পর হাফ কিন্তু। ইঞ্চি পর পর। এবং আমরা যারা কাটিং আনছি 4 পিস করে, আমাদের 4টা গিট, 4টা গিট দিছিল। 4টা গিট 4টা গিট কত নিছিল? 4টা গিট নিছিল 60 টাকা 8 টাকা করে। 7 থেকে 8 টাকা। 60 থেকে 8 টাকা আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে আসছে, খরচ হচ্ছে। এটা রোপণটা কিভাবে করা হয়? এইটার রোপণটা আমাদের এই অঞ্চলে স্বাভাবিকত আপনারা অনেক দেখেছেন। এখানে আমিও এটা কাটিয়ে নিচ্ছিলাম, কিন্তু আপনারা রোপণের সময় একটু খেয়াল করবেন যে এটা চোখ, এটা চোখ, এটা চোখ, এই দুই সাইডে চোখ আছে। কিন্তু এইটা রোয়ার সময় যেন এভাবে হয় না, এভাবে হইলে এই চোখটা আসবে না, একটা চোখ আসবে না, এই চোখ আসবে না, শুধু এই চোখ আসবে। তাহলে আপনার একটু রোয়ার সময় এইভাবে মাটি করে এটা আপনার এইভাবে দিবেন, মানে চ্যাপ্টা ভাবে, এইভাবে চ্যাপ্টা হবে, যেন এইটা দুটো চোখই যেন এই দুই দুপাশ সাইডে থেকে দিয়ে উঠতে পারে। আপনি মাটি দিবেন, তখন ওই দুই সাইড দিয়ে আপনার ওই চোখগুলো আসবে। আর যদি অনেকে এটা ভুল করে, বুঝছেন, ভুল করে কানা করে লাগানো হয়, তাহলে কানা করে লাগালে এক আসবে না। সাইড আসে আর এক সাইড আসে না।
আমরা একটু রেড পাকচুনটার সম্বন্ধে জানতে চাই ভাইয়া। অবশ্যই ভাইয়া এইটা তো আপনার রেড পাকচুন, জি। এই রেড পাকচুনের বৈশিষ্ট্যটা যদি আমাদেরকে একটু বলতেন। রেড পাকচুন আপনার যেটা আমাদের হোয়াইট পাকচুন বা আমরা যেটা নেপিয়ার দেখে আসছে, এর চাইতে এর পার্সেন্টেজটা একটু বেশি। এটা বেশি, এটা কত আপনার পার্সেন্ট? প্রায় 56%। 56%। 56%। 56%। এটা এই প্রজাতিটার কোথেকে নিয়ে আসছেন? এইটা আনা হয়েছে আমাদের রাজাপুর পশু হাসপাতাল থেকে। এটার কাটিং সংগ্রহ করা হয়েছে রাজাপুর পশু হাসপাতাল থেকে। ওখান থেকে আপনি এটাকে সংগ্রহ করেছেন। এটা আসলে কাটিংটা কি রকম করে নিয়েছিলেন? এটা কাটিংটা আনছিলাম এই যে আমার হাতে দেখতেছেন, হ্যাঁ এইভাবে। এটা কাটিং এর সাইজ কি রকম ছিল? হ্যাঁ এই আমি এভাবে আনছিলাম, কিন্তু এইটা রোয়ার রোপণ হলো আপনার 2 গিট করে। এখান থেকে 2 গিট, একটা গিট মাটির ভিতরে থাকবে আর একটা উপরে থাকবে, মানে এতটুকু নিবেন। জি জি, 2টো গিট নেবেন, নিচের গিটটা থাকবে মাটির নিচে। জি, এই যে আপনার শিকড় আছে এবং এই আপনার চোখ আছে, এই শিকড়টা থেকে আবার এখান থেকে আসবে, আবার এখান থেকে কাটতে হবে। এই যে প্রত্যেকটা গিটে আপনি দেখেন, আপনি যে কাটিং নিছিলেন ওই সময় আপনাকে কটা গিট দিয়েছিল? আমি এভাবে এনে আমি এগুলো সব টুকরো করছি। আমি আস্তা আনছি। আস্তা নিয়েছিল? আস্তা কেমন নিয়েছিল আপনার কাছে? প্রাইসটা কেমন নিয়েছিল? এটা ওই যে বাহিরে তো আপনার বিক্রি হয় আপনার 2.5 টাকা 3 টাকা করে, কিন্তু আমি এটা সরকারি ভাবে আনছি। এটা সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রিতে? সম্পূর্ণ ফ্রি। তো এটা রোপণ পদ্ধতি যদি আমাদের একটু দেখাতেন। হ্যাঁ, এটা রোপণ পদ্ধতিটা হলো ওই একই ভাবে এভাবে আমরা এই যে আছে আমাদের রোপণ করা আছে, একটু যদি দেখান, এই আছে ওই আছে আপনার ওই যে দূরত্ব আছে। এটা কতটুকু দূরত্ব লাগাতে হয়? ওই 3 ফিট পর। 3 ফিট বাই 3 ফিট? জি জি জি। আর রোপণটা কিভাবে হবে? ওই একই পদ্ধতি? হ্যাঁ, ওই এটা চোখটা উপরে থাকবে? জি, এই যে আপনার রোপণটা এই সাইডটা একটু অ্যাঙ্গেলে দিয়ে এই যে চোখটা থাকবে, এইটা আমি এভাবে দিচ্ছেন, মাটি দিয়ে এখানে ডেকে দিলে এই যে আপনার চোখটা আসছে, এই চোখটা থেকে এখান থেকে দেবে একটা ঝাড় তৈরি হবে। এখানে যেটা আসলে এখানে আরো মাটি দিয়ে দেবেন আপনি, এখানে আরো মাটি দিয়ে দেবেন। রেড পাকচুনের ঝাড়ে কয়টার মতো আসে? হ্যাঁ, রেড পাকচুনটা আমাদের হোয়াইট পাকচুনের চাইতে একটু ফলনটা কম। ফলনটা কম, ক্যালসিয়ামটা বেশি। ক্যালসিয়াম বেশি, কিন্তু ফলনটা কম। কিন্তু আপনার প্রথম কাটার পরে 20 থেকে 25টা আসবে, তারপরে কাটার পরে সর্বোচ্চ 35 থেকে 38টা আসবে। 38টা আসবে, মানে এর ফলনটা একটু কম। তো আপনি আরো দেখতেছেন আমার এই সাইডে যেটা আছে, কিন্তু এগুলান খুবই মানে প্রোটিন, যা মানে খুবই আপনার। আচ্ছা ভাইয়া, আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে রেড পাকচুন, হোয়াইট পাকচুন, এই ঘাসগুলা রোপণ করার পরে, কাটিং গুলা রোপণ করার পরে কি কোনো ধরনের পানি টানি বা সার এই ধরনের কিছু ব্যবহার করতে হবে না? এখন আমাদের বর্তমানে এটা হলো জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, এখন জ্যৈষ্ঠ মাসে আসছে। এখন এই জ্যৈষ্ঠ মাসে আপনার এইটা যারা রোপণ করবেন কোনো পানির প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই। এটা বেশি পানি পাইলে আবার এটা হয় না, পচন ধরবে। আর এইটার রোয়ার সবচেয়ে পারফেক্টই হলো আমাদের এই অঞ্চলে আশ্বিন থেকে কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে, শীতের আগে আগে, শীত মৌসুমটা এই ঘাসটা রোপণের জন্য একদম পারফেক্ট সময়। ঠিক তখন যদি রোপণ করে তখন কি পানি ব্যবহার করবে? হ্যাঁ, তখন যখন আসবে তখন আপনার চৈত্র মাসে পানি ব্যবহার। চৈত্র মাসে যখন আসবে, এটা সম্পূর্ণ মাটি যখন আমাদের এই অঞ্চলে কিছু কিছু অঞ্চল আছে পানির প্রয়োজন হয়, উঁচু জমি যেখানে, ওখানে যদি পানি দেয় তাহলে তার ফলনটা খুবই ভালো হবে এবং এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর যদি পানি না দেওয়া হয়, স্বাভাবিকভাবে রাখা হয়, ওটা মানে আপনার শর্ট থাকে। এটার ভিতরে কিন্তু ওই যে গ্যান্ডারির মতন আপনার দেখেন, এবং অনেক মিষ্টি। এর আর একটা বৈশিষ্ট্য হইলে এইটা হলো অনেক মিষ্টি। এই যে গ্যান্ডারির মতন আমি দেখাচ্ছি, এটা খুব মিষ্টি। এটা খুব মিষ্টি, মানে এটা আসলে গ্যান্ডারি হিসাবে খাওয়া সম্ভব? জি হ্যাঁ, আসলেই তো। এখন হয়তো অন্য যারা দেখতেছে তারা হয়তো মনে মনে ভাবতেছে যে আসলে ভিডিওর স্বার্থে আসলে এগুলান না, আপনাদের যাদের আছে এভাবে, এবং যেগুলান বয়স কম ওইভাবে না, যেগুলান 7 ফিট 8 ফিট হয়, 9 ফিট 10 ফিট হয়, এই গাছগুলান রোপণের জন্য, কাটিং এর জন্য যেটা উপযোগী, এটা কিন্তু এই দাদা কিন্তু অবশ্যই এটা খাইছে এবং 100% একদম 100%।
হ্যাঁ। এটা মিষ্টি মনে আসলে- হচ্ছে গ্যান্ডারি, এবং আমার দূর থেকে যারা দেখে তারা এটা অনেকে এটা মিস করে যে এটা মনে হয় লাল গ্যান্ডারি। প্রিয় দর্শক, যারা লাল গ্যান্ডারি খেয়েছেন তারা কিন্তু আসলে এই লাল পাকচুন হ্যাঁ, একদম নিঃসন্দেহে খেতে পারেন, কারণ আমি খেয়ে নিজে দেখেন। এই যে আমি নিজে খেয়ে দেখলাম, অনেক মিষ্টি একটা। এটা যে না জানে যে ঘাস, তার কাছে কিন্তু আগ বলে যে চাওয়া শুধু যে যাবে, আর একদম গরু খায় আসলে এইটা না। অনেক সুন্দর একটা জিনিস। তো প্রিয় দর্শক, আমরা আজ এ পর্যন্তই দেখাবো। নেক্সট ভাইয়ের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের। ভাইয়া, আমি একটু জানতে চাবো যে আপনি আমাদের এই মুহূর্তে যে কাটিংটা আপনি হাতে দেখাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন বা আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে, ঠিক আপনি যে সময় নিয়েছিলেন ঠিক কাটিং কি এরকম পেয়েছিলেন না অন্য কোনো রকম পেয়েছিলেন? না, আসলে আমি কাটিং ঠিক এইভাবে পাই নাই। আপনি দেখতে পারতেছেন যে প্রত্যেকটা গিডে আমাদের শিকড় আছে। হ্যাঁ, প্রত্যেকটা এবং গিটে গিটে শিকার এই রয়েছে। যে এই যে আপনি দেখেন, এবং প্রত্যেকটা গিটে। আমাদের ভিডিও দেখে যারা আসলে আপনার কাছ থেকে কাটিং নিবে, তাদের কি এভাবে 100% দেওয়া হবে হ্যাঁ, কিনা? এইভাবে মানে কোনো ধরনের না, প্রতারণা এখানে প্রতারণা, কিন্তু আমি একটা জিনিস দেখছি, আর আমাকে যারা কাটিং দিছিল তারা কিন্তু কি করছিল, গোড়া থেকে আপনার কাটিং দেয় নাই, কাটিং দিছে উপর থেকে, যেমন মাথা থেকে। আর মাথা থেকে কাটিং নিলে ওইটা পচে যায়। হ্যাঁ, অবশ্যই ওই পচে cutting যাবে, এ হয় না, যেহেতু শিকড় হয় না। এখানে তো এই যে শিকড় এটা নাই, কিন্তু কোনো শিকড় নাই, একদম নরম। নরম, একদম বুঝছেন? নরম, এটা তো কিন্তু কখনোই হবে না। নরম, এটা হবে না। এই যে এইটা দেখেন, এইটা কোনো শিকড় নাই এবং এটা এইটা কোনো হবে না। শিকড় নাই এবং এই যে সম্পূর্ণ মাথা নিলে এটা এটা পচে পচে যাবে যাবে না। এগুলা আমাকে দিয়ে দিছে, এবং এইভাবে একটা আপনার প্রতারণ হয়েছে। কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবে সে তো টাকা দিয়ে কিনে নেবে, অবশ্যই টাকা দিয়ে নেবে। কিনে নেবে। এবং আপনি দেখেন এই যে গিট, এবং আমার এখানে খেতে যা কিছু দেখতেছেন আপনি দেখেন, যা এইভাবে আছে তারাই নেবে, কারণ যে একবার নেবে সে আমাদের এটা প্রচার করবে, এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এটা যারা আসবে অবশ্যই আমরা তাদেরকে এইটা দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে আমরা চাচ্ছি না যে একজন ব্যবসায়ী আমাদের কাছ থেকে কোনো রকমের প্রতারিত হোক। তো প্রিয় দর্শক, যারা আসলে কাটিং নেবেন আমার ভাইয়ের কাছ থেকে, তারা অবশ্যই এরকম দেখে নেবেন, এবং মানে যতগুলা কাটিং দরকার হবে ততগুলাই এখান থেকে নিতে পারবেন নিঃসন্দেহে। কোনো ধরনের ভেজাল বা মানে প্রতারক চক্র থেকে একদম বিরত থাকতে পারবেন। যেহেতু ভাইয়া যে সময় ঘাসের কাটিং নিয়েছিল তখন কিন্তু তাকে এভাবে কাটিং দেওয়া হয়েছিল। আমি ভাইকে জিজ্ঞাসা করেছি, আসলে ভাই বলছে যে এটা আসলে এক ধরনের প্রতারণা। তো আমরা যখন কাটিংটা দেব অবশ্যই এরকম শিকড় দেখে এবং চোখ দেখে, শিকড় দেখে চোখ দেখেই আমরা কাটিংটা প্যাকেট করব আপনাদের জন্য। কাটিং হয় 3টা কি 4টা, কিন্তু ওনরা কি করছে, সম্পূর্ণ ঘাসটায় কাটিং হয় ধরেন 8টা। এখন ওনরা কি করছে, ওই সম্পূর্ণ ঘাসটা ফালাইয়া না দিয়ে ওই সম্পূর্ণ ঘাসটা কেটে আমাদের দিয়ে দিছে। তো যারা আসলে ঘাসের কাটিং প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই ভিডিওর উপরে ফোন নাম্বার দিয়ে দেব এবং ডিসক্রিপশনেও ওনার অ্যাড্রেস দেওয়া থাকবে।